ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় দিনের খেলা। টুর্নামেন্টের এদিন আখাউড়া পৌরসভা একাদশ ২-১ গোলে পত্তন ফুটবল ক্লাব একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলা দেখতে মাঝে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হন। আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ কালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ইকতার। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম ইকবাল বোখারি মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সাইনুর রহমান হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মানিক সরকার, হাবিবুল্লাহ ভূঁইয়া, আলফু মিয়া, সোহাগ ভূঁইয়া, আজাদ মিয়া ও আলী আজম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইকবাল ভূঁইয়া, ইউনিয়ন যুবদল সভাপতি আনু খাঁ, সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ সাইনুর রহমান হৃদয় সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবক হিসেবে জাহাঙ্গীর শাহ, ইউনুস, তাজু, ইয়াকিন প্রমুখ মাঠ পরিচালনায় সহযোগিতা করেন। পুরো টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদি আরব প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ রহমত আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় হারজিত থাকবেই, তবে তা নিয়ে কারোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। রেফারির সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। তারা আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।